যাই দেখেন সৌদি আরবের অবস্থাটা কি। সৌদি আরবের জেলে যখন আমি ছিলাম, একদল লোক আমাকে বলে আমি নাকি চুরি কইরা তারপর সৌদি জেলে গেছি। আল্লাহ ওদের সবাইকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সৌদি জেলে কেন গেছিলাম তা তো জানেন। আমার বিরুদ্ধে 11টা মিথ্যা অপবাদ দিয়েছিল। যখন সৌদি সরকার এটা জানতে পেরেছে তখন তো দেখছে সৌদির মেহমান এখানে আসছে, আমাদের কি সম্পর্ক হয়েছে, কিন্তু এটা মিথ্যা একদল লোক ছড়ায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমি সৌদি জেলে গিয়ে বুঝতে পারছি কেয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে। কেয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে। সৌদিওয়ালাদের ইবাদতের যে অবস্থা, তাদের ইবাদতের মেজাজের যে অবস্থা, ইবাদতের প্রতি তাদের আগ্রহ যা দেখলাম, বুঝছি কারবার শেষ হয়ে গেছে। ওরা প্রথম কি করছে? সুন্নাতের উপর আকর্ষণ উঠায় দিয়েছে, এই মহাব্বতের উপর আকর্ষণ উঠায় দিয়েছে। জান্নাত জাহান্নামের বয়ান থেকে মানুষকে দূরে সরাইছে। মুত্তাকি আলেমদেরকে সব অ্যারেস্ট করে ফেলছে, ওদের 5টা গোলামদেরকে আলেম হিসাবে নিযুক্ত করছে। এরকম করতে আস্তে আস্তে মহাব্বত থেকে দূরে করছে। মহাব্বত আস্তে আস্তে, অর্থাৎ ইবাদতটাকে একটা আধুনিকতা বানায় ফেলেছে। আধুনিকতা যখন দেখছে ইবাদত তাদের আধুনিকতা, এর মধ্যে কোনো আকর্ষণ তাদের মধ্যে নাই, তখন এই বুঝি কারবার শেষ। কেন মানুষ ধর্ম পালন করে মহাব্বত আবেগে। যেই ধর্মের পেছনে আবেগ মহাব্বত থাকে না, ওটা ধর্ম কোনোদিন কেউ পালন করতে পারে না, কেউ পারবে না কোনোদিন। এটা যে ধর্মই হোক না কেন, ধর্ম পালনের পেছনে আবেগ থাকতে হবে, মহাব্বত থাকতে হবে। এই আবেগ এবং মহাব্বত যেই ধর্মের পেছনে থাকবে না, সে ধর্ম দুনিয়ার কেউ কোনোদিন পালন করবে না। এই জন্য ওদের মূল টার্গেট হলো প্রথম মহাব্বত এবং আবেগের উপরে কি করা? হস্তক্ষেপ করা। প্রথম গোটা সৌদির মধ্যে দেখবেন ওদের মধ্যে আবেগও নেই, সেই মহাব্বতও নেই। কেউর মধ্যে নাই তা না, কারোর মধ্যে নাই তা না। সংখ্যা আস্তে আস্তে, এই যে দেখেন এখন সৌদির মধ্যে যা করতেছে সৌদি সরকার, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমরা যখন প্রথম গেছি সৌদিতে 2006-এ, এরপরে যে গেলাম, এই মাত্র 2006-এর পরে যা গিয়ে দেখলাম, এতেই তো আমি নিজেই পাগল হয়ে গেছি। যে দেখা গেলে বুঝতেই পারবেন না সৌদিতে আসছে। মদিনার মধ্যে এখন অহরহ বেপর্দা মহিলারা, অহরহ। আস্তে 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 একদিনে তো সবকিছু ধ্বংস হয় না ভাই। ইসলাম কি এই পর্যন্ত একদিনে আসছে? বিদায় কি একদিনে হবে? আস্তে আস্তে আবেগের জায়গা, মোহাব্বতের জায়গার থেকে আমাদেরকে এখন এই দুনিয়ার ইসলামকে দুনিয়ার সাথে একটা জড়াইয়া ফেলাইতেছে। এই দুনিয়ার সাথে যদি ইসলামকে জড়াইয়া ফেলাই, তখন ইসলাম আর থাকবে না। কেন? মানুষের মধ্যে দুনিয়ার আকর্ষণ অনেক বেশি, কোটি গুণ বেশি। যেমন আমার কথাই তো বলি, আমার মধ্যে সবচেয়ে বেশি, আমার মধ্যে গুণ আর স্প্রিয়া সবচেয়ে বেশি। এর থেকে ফিরা খুব কঠিন না সহজ? আরো যদি এর মধ্যে এমনি নাসুন্নাপুরি আরো পাইছে ঢোলের বাড়ি, অবস্থাটা কি হয়? অবস্থাটা কি হয়? এর জন্য অবস্থা খুব খারাপ, অবস্থা খুবই কঠিন।